চ্যানেল মিষ্টু গুহ। তো আমি হচ্ছে কালকে ব্লগটা শেষ করতে পারিনি, তো এই রুমটা আমরা শিফট করেছি আর এই হচ্ছে বিচ, আর এটা হচ্ছে আমরা শিফট করেছি। তোমাদের রুমটা ট্যুরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বাইরে থেকে, এটা আমরা চেয়েছিলাম বাট এটা আমরা খালি পাইনি, তো আমরা এখানে শিফট করে গেছি। তো এই হচ্ছে রুমটার বাইরে, এটা হচ্ছে ঘরের বাইরেটা। এখানে বসেও তোমরা কিন্তু বিচে এনজয় করতে পারো। এটা হচ্ছে আমাদের রুম, আর আমাদের আগের রুমটা যে টেন্টটা ছিল সেটা পিছনে। তো আমরা তারপরে এখানে খালি হওয়ার জন্য আমরা এখানে শিফট করে গেছি। আর এখান থেকে দেখতে পাচ্ছ পুরো বিচটা কিন্তু আমার বেড থেকেই দেখা যায়। আর ওটা যেন আমাদের ব্যাক সাইড ছিল, মানে আমাদের আগে আরেকটা রুম ছিল, তো তার জন্য আমাদের ঘুরে এই সাইডে দেখতে হতো। বাট এখান থেকে তোমরা দেখতেই পারছো আমি বেডে বসে কিন্তু তোমাদেরকে বিচের ভিউটা দেখাচ্ছি। আর এখান থেকে দেখতে এত ভালো লাগে। তো যাই হোক, আমরা তারপর রেডি হয়ে বেরিয়ে যাই হচ্ছে আরো একটা নতুন লোকেশনে। এইটা কিন্তু অনেকটা দূর, আর এখানে কিন্তু ছোট্ট একটা কিউট পপ্পি ছিল যেটা আমাদের সাথে বেশ খেলছিল। আর এখানে কিন্তু আমরা গিয়েছিলাম 43 কিলোমিটার করে স্কুটি করে, 43 কিলোমিটার আসার সময়। তো এখানে কিন্তু আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল। কি হয়েছিল যে আমরা এখানে গিয়েছিলাম খালি বিচে, সেখানে কিন্তু গিয়ে আমাদের সাথে খুব খারাপ ভাবে একটা ইনসিডেন্ট হলো, যেটা আমি ভিডিও করি সেটা পরে বলছি। তো প্রথমে আমরা চলে যাই হচ্ছে এই ফোর্টটাতে। এই ফোর্টটা কিন্তু শীতকালে ব্রাউন থাকে, বাট এখন কিন্তু পুরো বৃষ্টির জন্য গ্রিন হয়ে আছে। আমরা এখন চলে এসেছি মির্জান ফোর্টে। তো এই হচ্ছে মির্জান ফোর্টের বাইরেটা। তো এখন ভেতরে যাই আগে, তারপর বাকি ব্লগটা করি, কারণ এখন প্রচন্ড রাস্তা স্লিপারি হয়ে আছে, বৃষ্টি হচ্ছে তার জন্য। এই ফোর্টটা কিন্তু ভীষণ সুন্দর। তোমরা যদি শীতের সময় আসো তাহলে কিন্তু পুরো ড্রাই থাকবে। এটা আমাদের পুরো বৃষ্টির ওয়েদারে গেছিলাম বলে আমরা পুরোটাই বৃষ্টি পাচ্ছিলাম। আর এখানে কিন্তু পুরো স্লিপ কাটছিল রাস্তাঘাটে। তো আমরা এখানে ভিতরে যাই, এখানে কিন্তু অনেক লোকজন ছিল। তো যাই হোক, আমাদের এখানে জায়গাটা বেশ ভালোই লেগেছে, জায়গাটা বেশ সুন্দর। আর এখানে ফটোটা এত ভালো আসছিল যে এখানে প্রত্যেকটা জায়গা এত সুন্দর গ্রিন হয়েছিল। শীতকালে যারা এটা ভিডিও করেছে বা তুমি যদি অন্য কারো ভিডিওতে দেখতে পারবে, পুরো কিন্তু ব্রাউন হয়ে থাকে, কারণ শীতের সময় কিন্তু সব ড্রাই হয়ে যায়। তো সেই জন্য গাছপালাও এরকম থাকে না, পুরো এটা ড্রাই থাকে। বাট আমরা কিন্তু পুরোটা একদম স্যাঁতস্যাঁতা টাইপের পেয়েছিলাম। এটা ছিল হচ্ছে এন্ট্রিটা। আর এন্ট্রিটা ঢোকার আমরা দেখেছিলাম আরো অনেক জায়গা, যেটা হচ্ছে এই নিচের দিকে কিন্তু জেল ছিল, মানে এখানে কিন্তু জেলে বন্দি করা হয় যারা নাকি থাকে। এখানে কিন্তু সিঁড়িতে অনেকে ফটো তুলছিল, তো আমরাও গিয়েছিলাম ফটো, সেটা তোমরা এইখানে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল হয়ে আছে। আমরা একটা ভেতরের সাইডেও একটা জায়গাতে যাই, ওইখানে আমরা পরে বেশিক্ষণ থাকিনি, কারণ ওখানে এত জঙ্গল হয়েছে। ওখানকার লোকেরা আমাদেরকে সরে আসতে বলছিল, কারণ ওখানে অনেক কিছুই থাকে। তার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আমরা তারপরে এই মেইন জায়গাটাই ঘুরছি। আর এইখানে একটা মন্দির ছিল, মন্দিরটা কেউ এখানে পুজো দেয়, বাট মন্দিরটাতে এসে এত ভালো লাগছিল। আর এখানে কিন্তু মনে হচ্ছিল যেন কিছু একটা আছে, এরকম একটা ফিল হচ্ছিল। তাই এটা আধ্যাত্মিক জায়গা, গোকর্ণ আমি আগেও বলেছি। তো এখন আর দেখতে পাচ্ছ চারিদিকে কিরকম জঙ্গলে আছে। তো আমরা এখানে যখন উঠছিলাম, আমাদের একটা গার্ড এসে বললো যে এখানে উঠতে না, কারণ এখানে কিন্তু সাপ আছে। তো তার জন্য আমরা এখান থেকে চলে আসি। এই যে তারপরে আমি গিয়েছিলাম এই নিচে। তো নিচে যাওয়ার পর এত একটা সাউন্ড হচ্ছিল, ভীষণ ভয় লাগছিল বলে তারপর আমি বেশিক্ষণ থাকিনি, আমি চলে এসেছি। আমি আর মোবাইল দিয়ে ভিডিও করিনি, খালি উপর থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিরকম জায়গাটা। নিচটা কিন্তু পুরো এই পুরো যে ফোর্টটা দেখছো নিচেরটা কিন্তু পুরোটা কিন্তু জলে ভরা। এখানে এত বৃষ্টি, তার জন্য আমি আর দিদিভাই এখন রেনকোট পরেছি। দিদিভাইকে দেখো, এই কালারের সাথে মনে হচ্ছে পাহাড়ে মিশে আছে, পাহাড়ের একটা স্ট্রাকচার দিয়ে দে, একদম পুরো পাহাড়ের স্ট্রাকচার হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমরা যেহেতু সকাল সকাল বেরিয়েছি, তো সেভাবে কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারিনি বলে এখানে একটা ফেমাস লেমন সোডা শপ আছে, যেখানে অনেকেই রেকমেন্ড করে। আমরা এখানে এসেছিলাম এই দোকানটাতে। তারপর এই যে বিচটাতে এখানে এসে আমাদের সাথে একটা বড় ইনসিডেন্ট হয়েছিল, যাই আমরা দুজনেই ভালো মতন করে এখান থেকে ফিরে এসেছি। মানে এখানে হচ্ছে কেউ নেই দেখতে পাচ্ছ এই বিচটাতে, বাট এই বিচটা গোকর্ণে ভীষণ ফেমাস। আমরা উইন্টার কালে গেলে নিশ্চয়ই যেতে পারবো। আমি এটার নামটা তোমাদেরকে বলে দিচ্ছি। আর এখানে গিয়ে হয়েছিল কি, এখানে আমাদেরকে 3-4 জন মানুষ মিলে আমাদেরকে ধরেছিল, আমাদেরকে জিজ্ঞেস করছিল কি কোথা থেকে এসছো, কি এসছো, আর ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে, যেটা আমাদের সাথে কমিউনিকেট করতে পারছিলাম না, হিন্দি বুঝে না ইংলিশ বুঝে। তারপর আমরা অনেক কিছু বলে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে আমরা সিধা একদম চলে যাই হচ্ছে গোকর্ণ টাউনে। আর যেখানে ফার্স্টে গেছিলাম গোকর্ণ থেকে একটু আউটসাইডে, মানে এটা মুম্বাই যাওয়ার যে রাস্তাটা পড়ে ওই সাইডে গিয়েছিলাম। আমরা হচ্ছে এখন আমাদের রিসর্টের পাশে একটা ক্যাফে আছে, ফেমাস ক্যাফে। কালকে আমরা এই যে বিচটা হেঁটে হেঁটে এসেছিলাম, ওখানে এসেছি। আমরা গেছিলাম যেখানে অনেকটা দূর। তো ওই বিচটা বৃষ্টির জন্য সেরকম কিছুই ছিল না, তো সানসেট ছিল। তো আমরা ভাবলাম অত লেট না করে আমরা টাউনে ঢুকে যাই। তো আমরা টাউনে ঢুকে পড়েছি। আর এখন আমরা লাঞ্চ করছি, লাঞ্চ বা ইভিনিং যা হয়। তো এইটা হচ্ছে ক্যাফেটা, এখানে রেডি হচ্ছে। আর এই ক্যাফেটা ভীষণ সুন্দর। রাত্রিবেলা যখন লাইট টাইম জলে খুব ভালো লাগে। তো আমরা এখন বাজে 6
আছে। ভেবেছিলাম আজকে স্নান করবো, বাট এরকম বৃষ্টি আর এই বালির জন্য আমরা স্নান করার প্ল্যানটা স্কিপ করছি। দেখা যাক কালকে সকালবেলাও করতে পারি। এখান থেকে এখন খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাবো। আমরা খেয়ে দিয়ে বেরোলাম, আর খাওয়ার ভীষণ টেস্টি ছিল অ্যান্ড প্রাইসও ভীষণ অ্যাফোর্ডেবল ছিল। তো আমরা এখানে একটা সি ফুড নিয়েছিলাম, ক্র্যাব, আর ক্যাফেটার নাম হচ্ছে ওম টিএস ক্যাফে। একদম বিচের সামনে, তোমরা এইভাবে বসতে পারবে। উপরে কিন্তু স্টেও জায়গা আছে। তো এখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে চলে যাব হচ্ছে মেন বিচে। তো আমরা ওখানে নিয়েছিলাম একটা ক্র্যাব রাইস, আর হচ্ছে নিয়েছিলাম জুস আর কিছু স্ন্যাক্স নিয়েছিলাম। তো টোটাল আমাদের সবকিছু মিলে 1000-এর মধ্যেই পড়েছিল। খাওয়া দাওয়া পার ডে এরকম করে 2000 থেকে 1500-র মধ্যেই আমাদের খরচা হয়েছিল, খরচা করেছি। মেবি হয়তো অফ সিজনের জন্য দামটা একটু কম, বাট সিজন টাইমে হয়তো একটু বেশি হতে পারে। বাট যে কটা জায়গা আমরা গিয়েছি, জায়গাগুলো তোমরা ভিজিট করতে পারো। তারপরে আমরা এখান থেকে চলে যাই মেন টাউনে। আমাদের সেই দিন দিনটাই খুব খারাপ ছিল। সেই দিন আমাদের আবার পুলিশও ধরেছিল, কারণ দিদিভাই তার সেদিনকে হেলমেট পরেনি। তো যাই হোক, আমরা লোকাল মার্কেটটা একটু ঘুরে তারপর আমরা চলে যাই হচ্ছে আমাদের রিসর্টের দিকে। দেখতে পাচ্ছ চারিদিকে কতটা অন্ধকার হয়ে আছে। ফের এইখান থেকে হচ্ছে আমাদের রিসর্টটা যা দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু লাইট জ্বালানো, চারিদিকে কিন্তু সবকটাই রিসর্ট আছে। এগুলো রিসর্ট একটু কম পড়বে, কারণ এগুলো একটু বিচের ভেতর সাইডে পড়ে। আর যদি তোমরা বিচের সামনে নাও তাহলে কিন্তু একটু প্রাইসটা একটু বেশি পড়বে, বাট তবুও কিন্তু কমের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এটা একটু বাজেট ফ্রেন্ডলি প্লেস। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের বাকেট লিস্টে গোকর্ণা রাখতেই পারো। তো আমরা ডিনার করে চলে এসেছি, আর ডিনারে নিয়েছিলাম হচ্ছে আমরা প্রন, একটা ওদের লোকাল কিছু দিয়ে বানিয়েছিল, মানে প্রন একটা ডিশ ছিল, আর ছিল হচ্ছে নর্মাল রাইস অ্যান্ড ডাল। তো আমাদের ভীষণ ভালো লেগেছিলো। আর দুপুরবেলা আমরা যে ক্র্যাবটা খেয়েছিলো ওটাও ভীষণ টেস্টি ছিল। তো এখানে একটা জিনিস কি, গোকর্ণের আমার প্রত্যেকটা জায়গায় আমি অনেক জায়গাতে আমি খাওয়া দাওয়া করেছি, প্রত্যেকটার খাওয়া দাওয়া ভীষণ ভালো। এরকম নেই যে এই ক্যাফেতে ভালো লাগলো না বটা। আপাতত এখনো অবধি আমাদের যে কটাতে খেয়েছি প্রত্যেকটা খাওয়া দাওয়া খুব ভালো। তো যাই হোক, এই ছিল হচ্ছে ডে 3 ব্লগ। তো এখানেই ব্লগটা শেষ করছি। আই হোপ তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। ভালো দেখলে কি করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, আর অনেক শেয়ার করে দিবে। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নিউ ব্লগে, নেক্সট ব্লগে। সো স্টে টিউন, বাই।